মাই হেড মানে মাস্টারের মাথা, 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 মাই হেড মানে মাস্টারের মাথা। এই তুই এই সব কি পেদা পড়ছিস? মাই হেড মানে আমার মাথা। ও আগে বলবে তো। মাই হেড মানে মায়ের মাথা, মাই হেড মানে মায়ের মাথা, মাই হেড মানে মায়ের মাথা। আরে মাই হেড মানে মায়ের মাথা নয়, মাই হেড মানে আমার মাথা। আমিও তো সেইটাই পড়ছি। মাই হেড মানে মায়ের মাথা, মাই হেড মানে মায়ের মাথা। এই লেবুদা, তুই এই সব কি পড়ছিস রে? মাই হেড মানে জানিস না এখনো? মাই হেড মানে আমার মাথা বটে। ও সেইটা আগে বলবি তো। মাই হেড মানে ছোট ভাইটোর মাথা বটে, মাই হেড মানে ছোট ভাইটোর মাথা বটে, মাই হেড মানে ছোট ভাইটোর মাথা বটে, মাই হেড মানে ছোট ভাইটোর মাথা বটে। এই তুই এই সব কি পেদা পড়া পড়ছিস লেবু? মাই হেড মানে আমার মাথা। ও সেইটা আগে বলবে তো। মাই হেড মানে বাপটোর মাথা, মাই হেড মানে বাপটোর মাথা, মাই হেড মানে বাপটোর মাথা। আবার বলে মাই হেড মানে বাপটোর মাথা, মাই হেড মানে আমার মাথা, আমার মাথা। আমিও তো সেইটাই বলছি। মাই হেড মানে বাপটোর মাথা, মাই হেড মানে বাপটোর মাথা। আবারও তুই বলছিস মাই হেড মানে বাপটোর মাথা? আরে খেপা, মাই হেড মানে আমার মাথা, আমার মাথা। আহা কি মুশকিলে পড়লাম বটে। আগে তোমরা সবাই মিলে ঠিক করে ডিসিশন নিয়ে বলো মাই হেড মানে কার মাথা, তারপর আমাকে বলতে আসবে। আরে মাই হেড মানে আমার মাথা, আমার মাথা। স্কুলে মাস্টার তো বলছে মাই হেড মানে আমার মাথা, আবার বাড়িতে মা বলছে মাই হেড মানে আমার মাথা, ভাই তো এসে বলছে মাই হেড মানে আমার মাথা, আবার বাপ তো মানে তুমি ওই একই কথাটাই বলছো মাই হেড মানে আমার মাথা। আমি বুঝতেই পারছি না আসলে মাই হেড মানে কার মাথাটা বটে। তোমরা সবাই আমার পড়ার সময় এসেই শুধু ডিস্টার্ব করছো। তা সূর্য আজকে কোন দিকে উঠেছে বটে? সেইটা বলতে পারবো নাই। আজকে আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি বটে। তা তুই হঠাৎ আজকে বই নিয়ে বসেছিস কেন? এই পরশু থেকে স্কুলে পরীক্ষা স্টার্ট হবে, তাই একটু পড়তে বসেছি। কালকে থেকে তোর স্কুলে পরীক্ষা স্টার্ট হবে, তাই তুই আজ পড়তে বসেছিস? এতদিন কি তাইলে তুই ঘোড়ার ঘাস কাটছিলি নাকি ছাগল চড়াইছিলি? তুমি তো জানোই আমি সময়ের কাজ সময়েই করি বটে। আবার তুই মুখে মুখে তর্ক করছিস। এতদিন তাইলে বই নিয়ে বসলি না কেন বল? এখন পরীক্ষা চলে এসেছে তাই তুই বই নিয়ে বসেছিস। আচ্ছা তুমি পায়খানাটোতে কখন যাও বলো তো? যখন হাগা পায় তখনই পায়খানাটোতে যাই। কেন? তাইলে আগে থেকেই পায়খানাটোতে গিয়ে বসে থাকতে পারো না কেন? আগে থেকে গিয়ে বসে থাকবো কেন? হাগা লাগলেই তো পায়খানাটোতে যাব। তাইলে আমিও তো সেইটাই করছি। কাল থেকে পরীক্ষা স্টার্ট হবে, তাই আজকে পড়তে বসেছি।
আগে থাকতে পড়তে বসবো কেন আমি? বাপ রে বাপ, তোর সাথে পেদা কথা বলে আমার কোনো লাভ হবে নাই। যাই, আমি আমার কাজে যাই বটে। যাও, তোমরা তোমাদের কাজেই যাও। দিল আমার পড়ার মুডটাকে নষ্ট করে, আর আমার পড়াটোতে মন বসবে নাই। যাই, স্কুলটোতে একটা রাউন্ড দিয়ে আসি বটে। ওরে বাপ তো আমায় বাড়িতে পড়তে দিল না, পড়তে আমি বসেছিলাম পড়তে দিল না, না বাপ তো আমায় বাড়িতে পড়তে দিল না, পড়তে আমি বসেছিলাম পড়তে দিল না, না বাপ তো আমায় বাড়িতে পড়তে দিল না, পড়তে আমি বসেছিলাম পড়তে দিল না, না বাপ তো আমায় বাড়িতে পড়তে দিল না, বাপ তো আমায় বাড়িতে পড়তে দিল না। আয় আয়, কে তোকে পড়তে দিল না দেখি? স্যার, আই অ্যাম কামিং ইন দ্য ক্লাসরুম অফ দ্য ভেতরে। আগে বল, তুই এত লেট করলি কেন? স্যার, বাড়িতে পড়তে বসেছিলাম, তাই লেট হয়ে গেল। তাই নাকি? তা কি পড়ছিলি শুনি, জামা নাকি প্যান্ট? না স্যার, জামা প্যান্টও নয়, ইংলিশ বইটই পড়তে বসেছিলাম। তা কি ইংলিশ পড়ছিলি শুনি? স্যার, আগের দিন আপনি বললেন মাই হেড মানে আপনার মাথা, কিন্তু বাড়িতে মা এসে দাবি করছে মাই হেড মানে মায়ের মাথা। ভাইটো এসে দাবি করছে মাই হেড মানে ভাইটোর মাথা। আবার বাপটাও কোথা থেকে এসে দাবি করছে মাই হেড মানে বাপটোর মাথা। আমি বুঝতেই পারছি না আসলে মাই হেড মানে কার মাথা বটে। আরে মাই হেড মানে আমার মাথা, আমার মাথা। আমি তো সেইটাই পড়ছিলাম, মাই হেড মানে মাস্টারের মাথা, কিন্তু বাড়িতে কেউ সেইটা মানল না, সবাই যে যার নিজের মাথাটোর কথাই বলছে। বুঝে গেছি, তুই তোর বাড়ির সবাইকে পাগল করে এবার তুই আমাকে পাগল করতে এসেছিস। যা, তুই জায়গায় গিয়ে বস। এই ঘেটু, তুই কাল দৌড়ে দৌড়ে বাজারে যাচ্ছিলি কেন রে? স্যার, কালকে আমাদের বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে আমি রান্নাঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে হরলিক্সের কৌটো খুলে 1 চামচ হরলিক্স মুখে দিয়েছিলাম। যেই হরলিক্সটা মুখে দিয়েছি আর সাথে সাথেই আমার জিভে এমন ঝাল লেগে গেল যে ঝালে আমি প্রায় মরেই যাচ্ছিলাম। তখন ঘরে আর চিনি খুঁজে পাচ্ছিলাম না, তাই চিনি আনার জন্য দৌড়ে দৌড়ে বাজারে যাচ্ছিলাম। বুঝেছি, তোর বাবা মনে হয় এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া হরলিক্স কিনে এনেছে, ঝাল তো লাগবেই। না স্যার, হরলিক্সের কৌটোর মধ্যে আমার মা লঙ্কার গুঁড়ো রেখেছিল, হরলিক্স ভেবে ওই লঙ্কার গুঁড়োই আমি খেয়ে নিয়েছিলাম। বলিস কি, হরলিক্সের কৌটোর মধ্যে তোর মা লঙ্কার গুঁড়ো রাখে? হ্যাঁ স্যার, ঘেট্টু ঠিকই বলেছে। বড়লোকদের বাড়িতে বাজার থেকে নতুন নতুন কৌটো কিনে এনে তাতে করে মশলাপাতি রাখে, আর আমাদের মধ্যবিত্তদের বাড়িতে সবই উল্টো পাল্টা। ওই হরলিক্সের কৌটোর মধ্যে লঙ্কার গুঁড়ো, তাল মিছির কৌটোর মধ্যে হলুদের গুঁড়ো, চবনপ্রাশের কৌটোর মধ্যে জিরের গুঁড়ো, আমুল দুধের কৌটোর মধ্যে লবণ, ভিটামিন পাউডারের কৌটোর মধ্যে চিনি, তারপরে ডালডা ড্রামের মধ্যে মুড়ি, তারপরে শ্যাম্পুর বোতলের মধ্যে সর্ষের তেল, কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে কেরোসিন তেল। আমি তো একবার কোল্ড ড্রিঙ্কস ভেবে কেরোসিন তেল খেয়ে ফেলেছিলাম, তারপরে পাতলা পায়খানা হয়ে 7 দিন হসপিটালে ভর্তি ছিলাম। এই তোর আবার ঘুরে ফিরে সেই পাতলা পায়খানার গল্পই শুরু হয়ে গেল।
হ্যাঁ স্যার, ফেলু ভাই ঠিকই বলেছে। মধ্যবিত্তরা তাদের আন্ডারপ্যান্ট ছিঁড়ে গেলেও সেটাকে ফেলে না। ওই ছেঁড়া আন্ডারপ্যান্টটা দিয়ে রান্নাঘরের গরম হাঁড়ি কড়াই ধরার জন্য নুড়ি বানিয়ে ব্যবহার করে। পেশি, তুই দেখেছিস কেউ আন্ডারপ্যান্ট দিয়ে রান্নাঘরের নুড়ি বানিয়েছে? হ্যাঁ স্যার, দেখেছি। আমাদের বাড়িতেই আমার বাবার ছেঁড়া আন্ডারপ্যান্ট দিয়ে মা রান্নাঘরের নুড়ি বানিয়েছে। আন্ডারপ্যান্ট দিয়ে রান্নাঘরের নুড়ি বানায়? কি সাংঘাতিক ব্যাপার রে! স্যার, সাংঘাতিক ব্যাপারের কিছুই নেই। মধ্যবিত্তরা তাদের জাঙ্গিয়াটা ফুটো হয়ে গেলেও সেটাকে ফেলে না। ওই ফুটো জাঙ্গিয়াটা দিয়েই ঘরের পাপোশ বানিয়ে ফেলে। জাঙ্গিয়া দিয়ে পাপোশ? কি আশ্চর্য, কি আশ্চর্য! হ্যাঁ স্যার, ওরা ঠিকই বলেছে। অনেক মধ্যবিত্ত বাড়ির লোকেরা তাদের বউয়ের নাইটি ছিঁড়ে গেলেও সেটাকে ফেলে না। ওই ছেঁড়া নাইটিটা কেটে লুঙ্গি বানিয়ে পরে। হাবলু, তুই এটা কিন্তু একটু বাড়াবাড়ি বলে ফেললি। নাইটি কেটে লুঙ্গি বানায়, এটা আবার হয় নাকি? স্যার, কিছুই বাড়াবাড়ি বলিনি। আমার বাবাই তো আমার মায়ের ছেঁড়া নাইটি কেটে লুঙ্গি বানিয়ে পরে। বউয়ের শাড়ি ছিঁড়ে গেলে সেই ছেঁড়া শাড়ি কেটে কেটে অনেকে জানলার পর্দা বানায় শুনেছি, কিন্তু নাইটি ছিঁড়ে গেলে সেই নাইটি কেটে লুঙ্গি বানিয়ে পরে এই প্রথম শুনলাম। স্যার, অনেক মধ্যবিত্ত বাড়িতে গামছা ছিঁড়ে গেলেও সেইটাকে ফেলে না। তাহলে সেই ছেঁড়া গামছাটা দিয়ে কি করে, লেবু? স্যার, সেই ছেঁড়া গামছাটো টুকরো টুকরো করে কেটে রুমাল বানায় বটে। বলিস কি, ছেঁড়া গামছাটা কেটেও রুমাল বানায়? হ্যাঁ স্যার, লেবু ঠিকই বলেছে। অনেকে তো আবার মেয়েদের লেগিংস ছিঁড়ে গেলেও সেটা ফেলে না। সেই ছেঁড়া লেগিংসটা দিয়ে নিচের দিক থেকে কেটে 3/4 বারমুন্ডা বানিয়ে পরে। মেয়েদের লেগিংস ছিঁড়ে গেলে সেটাকে কেটে 3/4 বারমুন্ডা বানিয়ে পরে। তুই কি কাউকে দেখেছিস? দেখেছি বলেই তো বললাম। আমাদের পাড়ার গেদ্দু ও দিদির সব ছেঁড়া ছেঁড়া লেগিংস গুলো নিচের দিক থেকে কেটে 3/4 বারমুন্ডা বানিয়ে পরে। বাপরে বাপ, আর কত কি দেখতে হবে এই পৃথিবীতে! হ্যাঁ স্যার, মধ্যবিত্তরা দেশলাই জ্বালানোর পরে ওই পোড়া দেশলাইয়ের কাঠিটাও রেখে দেয় কান খোঁচানোর জন্য আর দাঁত খোঁচানোর জন্য। তারপরে মধ্যবিত্তদের পায়ের জুতো ছিঁড়ে গেলেও সেটাকে ফেলে না। আবার ঝাঁটাটা ক্ষয় হয়ে গেলেও সেটাকে ফেলে না। ওই ছেঁড়া জুতো আর ঝাঁটাগুলোকে বাড়ির সামনে দড়ি দিয়ে বেঁধে রাখে, যাতে তাদের বাড়িতে কারো নজর না লাগে। ঠিক আছে, ঠিক আছে, এবার তোরা থাম। আর তোদের মধ্যবিত্তর কাহিনী শোনাতে হবে না। এই ঘন্টা পড়ে গেল, আমি এবার আসি। বাপরে বাপ, সেরা আন্ডারপ্যান্ট দিয়ে রান্নাঘরের নুড়ি, ফুটো জাঙ্গিয়া দিয়ে পাপোশ, সেরা নাইটি দিয়ে লুঙ্গি, গামছা কেটে রুমাল, লেগিংস কেটে বারমুন্ডা। এদের সাথে থাকলে আমি একদম পাগল হয়ে যাব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।